যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনার আবহাওয়া লবণাক্ত পানি সাহাবায়ে কেরামের শরীরের সাথে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। মদিনার আবহাওয়ায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ আরো অনেক সাহাবায়ে কেরামের জ্বর এসে যায়। সাহাবায়ে কেরামের জ্বর দেখে নবী চিন্তিত হয়ে যান। তারপর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, ওগো আল্লাহ আপনি মদিনাকে আমাদের অনুকূলে করে দেন, আমাদের ভালোবাসার পাত্র বানিয়ে দেন। কাহুব্বিনা মক্কা, যেমনি ভাবে মক্কাটা আমাদের অনুকূলে ছিল, মক্কার আবহাওয়া আমাদের অনুকূলে ছিল, ঠিক তেমনি ভাবে মদিনার আবহাওয়াও আমাদের অনুকূলে করে দেন। ওগো আল্লাহ আপনি মদিনার সোয়ের মাঝে, মদিনার ফসলাদির মাঝে বরকত দান করে দেন। ওয়ানকুল হুম্মাহা ইলাল জুফা, ওগো আল্লাহ আপনি যে জ্বর দিয়েছেন, এই যে উত্তপ্ততা দিয়েছেন, এই জ্বরটাকে জুফা নামক স্থানে স্থানান্তর করে দেন। আমরা বেশ কিছু সপ্তাহ থেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু লগ্ন থেকে ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম। ক্ষেত্র বিশেষ মাঝে কিছু সপ্তাহে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুনেছি হয়েছে। আমরা আবার আমাদের পূর্ণ ধারাবাহিকতায় ফিরে গিয়ে আজকে আমরা আলোচনা শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ 10টি বছর যেখানে কেটেছে, অর্থাৎ মাদানী জিন্দেগি, যে জীবনটা রাসূলের কষ্টের পরে, হিজরতের পরে রাসূল যেখানে শুরু করেছিলেন, যেখানে কাটিয়েছিলেন, ওই জায়গায় রাসূলের অবস্থান, রাসূলের হালাত, সাহাবায়ে কেরামের হালাত, অবস্থান কেমন ছিল, আজকের আলোচনায় আমরা সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, বিগত আলোচনা আমরা শুনেছি নবুয়ত পাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দিয়েছেন, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা নবীকে, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে। কষ্টের সীমা যখন অতিক্রান্ত করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গমন করেছিলেন। তায়েফবাসীও যখন নিষ্ঠুর পাষাণের মতো ফিরিয়ে দিয়েছে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ সান্নিধ্যে মেরাজে ডেকে নিয়ে, কাছে ডেকে নিয়ে সান্ত্বনা দিয়েছেন। তারপর রাসূলকে এবং সাহাবায়ে কেরামদেরকে হিজরতের অনুমতি দিয়েছেন। হিজরত করে সাহাবায়ে কেরাম এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন। হিজরতটা হয়েছে মূলত, বোঝা যাচ্ছে ইসলামের যে ঝান্ডা আছে, ইসলামের যে পতাকা আছে, বাণী আছে, এগুলোকে সমুন্নত করার জন্যই মূলত হিজরতটা হয়েছে। ইসলামের কাজগুলো মক্কায় করতে বাধাগ্রস্ত হচ্ছিলেন, মদিনায় গিয়ে সেই কাজগুলো নব উদ্যমে আবার সুন্দর সুচারুরূপে, নিখুঁতভাবে, বাধাহীনভাবে দ্বীনি কার্যক্রম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে শুরু করেন। মদিনায় এসে দ্বীনি কার্যক্রম আবার নব উদ্যমে শুরু করেন। একটা জায়গা থেকে একটা জায়গায় যাওয়ার পরে দ্বিতীয় জায়গার সব কিছুই আপনার শারীরিক, মানসিক অবস্থার অনুকূলে হবে না। যারা বাংলাদেশ থেকে সৌদি যায়, প্রথমে গিয়ে তার কাছে যেটা সবচেয়ে অস্বস্তিকর লাগে সেটা হলো আবহাওয়া। কি গরম!
আমরা থেকে গেছি নাতিশীতোষ্ণ, আর ওখানে শুধুই গরম। হ্যাঁ, তো এক জায়গার আবহাওয়ার সাথে মিলাতে পারে না। অনেক সময় দেখা যায় গ্রামের মানুষ শহরে গেলেই থাকতে পারে না, শহরের আবহাওয়া ধুলাবালি শরীরের সাথে মানায় না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মক্কা থেকে মদিনায় এসেছেন, যদিও বেশি দূরের পথ নয়, একই দেশেরই, তারপরেও মক্কার পরিবেশের সাথে মদিনার পরিবেশের কিছু পার্থক্য ছিল, গঠনগত ছিল। তাই মক্কা থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম মদিনায় এসেছিলেন, তাদের কাছে মদিনার পানি সহজে এটা শরীর গ্রহণ করে নাই, আবহাওয়াও শরীরের সাথে ম্যাচিং হয় নাই। এজন্য কিছু সাহাবায়ে কেরামের জ্বর এসে গিয়েছিল, আমরা আলোচনায় শুনবো। দুইটা আবহাওয়া আরো সামঞ্জস্য না হওয়ার কারণ ছিল, মক্কায় যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে এসেছেন তারা ছিলেন ব্যবসায়ী, তারা ব্যবসায়ী। আর মদিনায় যাওয়ার পরে মদিনার সাহাবায়ে কেরাম এবং মদিনার অবস্থাটা ছিল, তারা ব্যবসায়ী না, তারা খেজুরের চাষাবাদ করে। এখন দেখেন গ্রামের হেরা চাষাবাদ করে, ঢাকা শহর থেকে যদি এসি রুমে থাকে একটা ভালো ব্যবসায়ীকে যদি গ্রামে এনে দেন, কিছুদিন চাষাবাদ করে, ও তো দ্বিতীয় দিনের মাথায় অসুস্থ হয়ে যাবে, ঠিক না? ব্যবসায়ী মানুষ, সে চাষাবাদের সাথে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। ঠিক সেই কারণে সাহাবায়ে কেরামেরও সময় লেগেছে। মনে রাখবেন, মক্কার সাহাবায়ে কেরাম যারা হিজরত করে এসেছেন তারা ব্যবসায়ী ছিলেন, আর মদিনার সাহাবায়ে কেরাম যারা আনসার এবং এই জায়গার মানুষগুলো খেজুর চাষে অভ্যস্ত ছিলেন। তো এই পরিস্থিতিতে নতুন আবহাওয়ায় যখন আসলেন, তখন উল্লেখযোগ্যভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সহ আরো অনেক সাহাবায়ে কেরামের জ্বর এসে যায়। আবহাওয়াটা অনুকূলে হয় নাই, জ্বর এসে যায়। সহিহ বুখারীর 1889 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের যখন জ্বর এসে যায়, ইসলামের কাজ যখন নতুন করে এখানে শুরু করতেছেন, কাফেরদের বাধা থেকে তো কিছুটা পরিত্রাণ পাবেন। এখন যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান, তাদের এখন তো দ্বীনের কাজে বাধাগ্রস্ত হবে। এই পরিবেশটা যেন, আবহাওয়াটা যেন অনুকূলে হয়, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। সহিহ বুখারীতে সেই দোয়াটা উল্লেখ করা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم اللهم حبب إلينا المدينة كحبنا مكة। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনার আবহাওয়া, লবণাক্ত পানি সাহাবায়ে কেরামের শরীরের সাথে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। মদিনার আবহাওয়ায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ, বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ আরো অনেক সাহাবায়ে কেরামের জ্বর এসে যায়। সাহাবায়ে কেরামের জ্বর দেখে নবী চিন্তিত হয়ে যান। তারপর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, ওগো আল্লাহ, আপনি মদিনাকে আমাদের অনুকূলে করে দেন, আমাদের ভালোবাসার পাত্র বানিয়ে দেন। কাহুব্বিনা মক্কা, যেমনি ভাবে মক্কাটা আমাদের অনুকূলে ছিল, মক্কার আবহাওয়া আমাদের অনুকূলে ছিল, ঠিক তেমনি ভাবে মদিনার আবহাওয়াও আমাদের অনুকূলে করে দেন। ওগো আল্লাহ,
আপনি মদিনার সোয়ের মাঝে, মদিনার ফসলাদির মাঝে বরকত দান করে দেন। ওয়ানকুল হুম্মাহা ইলাল জুফা, ওগো আল্লাহ, আপনি যে জ্বর দিয়েছেন, এই যে উত্তপ্ততা দিয়েছেন, এই জ্বরটাকে জুফা নামক স্থানে স্থানান্তর করে দেন। জ্বর দিচ্ছেন, এটারে মদিনা থেকে বের করে দেন, অন্য এক জায়গায় পাঠিয়ে দেন। জ্বর জুফা একটা পরিত্যক্ত স্থান, ওখানে আপনি পাঠিয়ে দেন, সাহাবায়ে কেরাম যেন নিরাপদে থাকতে পারে। রাসূল দোয়া করেছিলেন, রাসূলের দোয়ার বরকতে যেই সমস্ত সাহাবায়ে কেরামের জ্বর এসেছিল, আবু বকর এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুমা সহ, রাসূলের দোয়ার বরকতে সবার জ্বর সাথে সাথে ভালো হয়ে যায়। জ্বর ভালো হয়ে গেছে। তারপর আবহাওয়া অনুকূলে না, এখন আবার নতুন জায়গায় গিয়ে পানি লবণাক্ত, পানি অনুকূলে না, পান করা যাচ্ছে না। দেখবেন একজন এক জায়গা থেকে অপর জায়গায় গেলে বলে, এই জায়গার পানিটার সুবিধা না, কেমন কেমন যেন লাগে। মদিনায় আসার পর মদিনার পানিও ব্যাপকভাবে লবণাক্ত পানি ছিল। কিছু কূপের পানি ছিল, নির্দিষ্ট কিছু কূপের পানি ছিল মিঠা পানি, যেগুলো পানযোগ্য ছিল। সব পানি পান করা যেত না। বিশেষ করে একটা কূপ ছিল বীরে রুমা। বীরে রুমাটা ছিল একজন ইহুদির। ওই ইহুদি সবাইকে বিনামূল্যে পানি পান করতে দিত না। সাহাবায়ে কেরাম যারা হিজরত করে এসেছেন, বাড়ি ঘর সব কিছু ছেড়ে এসেছেন, সহায় সম্পত্তি নিঃস্ব হয়ে তিনি যখন হিজরত করেছেন, তার কাছে টাকা পয়সা নেই। এখন পানি যদি কিনে খেতে হয়, এমন একটা পরিস্থিতিতে পানির সংকট দেখা দিবে, এখন কি করা যায়? আবার যেই কূপের পানি মিঠা পানি, পানযোগ্য পানি, ওই পানিটাও ইহুদির পানি, তার কূপ, সেই বিনামূল্যে সেটাকে দেয় না। কি করা যেতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন, আমার কোন সাহাবী আসছো, এই বীরে রুমার পানিটা ক্রয় করে আমার সাহাবীদের জন্য উন্মুক্ত করে দিবা। যদি তুমি আজকে এই বীরে রুমাটা ক্রয় করে আমার সাহাবীদের জন্য উন্মুক্ত করে দাও, বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুনানে তিরমিজির 3703 নম্বর হাদিসের বর্ণনা, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن سمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اشترى بئر روما فيجعل دلوه من دلاء المسلمين بخير له منها في الجنة. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, কে আছো এই বীরে রুমাটা ক্রয় করে সাহাবীদের জন্য উন্মুক্ত করে দিবা, বিনিময়ে বিখাইরিন লাহু মিনহা ফিল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতে হাউজে কাউসার পান করাবেন। কে আছো, কে আছো বলো। অনেক সময় দানের সময় বলা হয় না, মসজিদের জন্য 10টা ফ্যান লাগবে, ফ্যান লাগবে, কে দিবেন? বিনিময়ে আল্লাহ জান্নাতে আপনার জন্য বাসস্থানের ব্যবস্থা করবেন। অনেক মানুষ আগ্রহ প্রবণ হয়ে আমরা দান করে থাকি। রাসূল ও সাহাবায়ে কেরামের কাছে যখন এইভাবে প্রস্তাব করেছিলেন, সাহাবীদের মধ্য থেকে রাসূলের জামাত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? চিনেননি? মুসলিম জাহানের তৃতীয় খলিফা উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাশতারাইতুহা মিন সুলবি মালি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে আমার যে সম্পদ আছে, আমার সম্পদ থেকে এই বীরের রুমাটা ক্রয় করতে যত টাকা লাগে, এই টাকা দিয়ে আমি এই বীরের রুমাটা ক্রয় করে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিলাম। আমি আমার টাকা দিয়ে, সুলবি মালি, আমার টাকা দিয়ে এই বীরের রুমাটা মুসলমানদের জন্য পানি পান করার জন্য উন্মুক্ত করে দিলাম। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উন্মুক্ত পরিবেশ পেয়ে গেলেন, শান্ত পরিবেশ, অনুকূল পরিবেশ পেলেন, পানযোগ্য মিঠা পানির জন্য কূপও পেয়ে গেলেন। এবার মদিনায় আসলেন। মদিনায় সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম
মুহাজির সাহাবে কেরামদেরকে ইনভাইট করে এনেছিলেন। এখন ইনভাইট করে আনার পর কত সাহাবে কেরাম না তাদেরকে এনেছেন, আরো যারা এখানে সমাজ আছে, সামাজিক ব্যবস্থাপনা আছে, সম্প্রদায় আছে, তারা কেমন, তাদের সাথে মানিয়ে নিতে পারবেন কিনা, কি পরিমাণ গোত্র এখানে বসবাস করে, এটাও আমাদের জানার দরকার। ওই জায়গায় গেলেন, কয়টা গোত্র থাকে, কাদের মাঝে কি রকম সম্পর্ক, দাওয়াতের ক্ষেত্রে কেমন পরিবেশ সাহাবে কেরাম পাবেন, এটাও জানা দরকার। একজন মানুষ যদি আসে, আপনাদের চাঁদপুরে আসলে দেখা যাবে অনেক বাড়ি আছে, হ্যাঁ, কাজী বাড়ি, পাটোয়ারি বাড়ি, মিয়াজি বাড়ি, গোত্র আছে না, বংশ আছে না। তো মদিনায়ও এমন কিছু বংশ ছিল, গোষ্ঠীও ছিল, সম্প্রদায়ও ছিল। উল্লেখযোগ্য ভাবে মদিনায় 3 ধরনের গোত্র, সম্প্রদায়, 4 ধরনের মানুষ বসবাস করতেন। 1 নম্বর পুত্তলিক মুশরিক সম্প্রদায়। মুশরিক যারা সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, এই সম্প্রদায়ের 2টা গোত্র ছিল, একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। আউস গোত্রের নেতা ছিল সাদ বিন মুআজ, খাজরাজ গোত্রের নেতা ছিল সাদ ইবনে উবাদা। এদের মধ্য থেকেই কিছু মানুষ গিয়ে রাসূলের কাছে ঈমান এনে রাসূলকে এবং সাহাবায়ে কেরামদেরকে আসার জন্য দাওয়াত দিয়েছিলেন। এই যে গোত্র মুশরিক সম্প্রদায়ের মধ্যে খাজরাজ, এর মধ্যে একজন ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এ ছিল মুনাফিকের সর্দার, এও ছিল এই গোত্রের। কথা বুঝবেন, এই মুশরিক সম্প্রদায়ের যে 2 গোত্র আউস এবং খাজরাজ, তারা রাসূলের কাছে সহজেই মিশেছিল, দাওয়াত দিয়ে এনেছিল। এই জন্যেই যারা দাওয়াত দিয়ে আসছে এদের মধ্য থেকে আব্দুল্লাহ বিন সালুল, উবাই ছিল না, তারপরও যেহেতু নিজ গোত্রের মানুষ সবাই রাসূলকে দাওয়াত দিয়েছে, সে প্রথমে রাসূলের সাথে একগ্রতা পোষণ করেও পরে সে মুনাফিকি করেছে। এজন্য ইতিহাসের পাতায় তাকে মুনাফিকদের সর্দার বলা হয়। ইতিহাসের পাতায় মুনাফিকের সর্দার হিসেবে তার নাম উল্লেখ করে আছে। এই গোত্রটা ছিল, এই সম্প্রদায়গুলো ছিল বিশুদ্ধ আরবি ভাষার, তারা ওই স্থানীয় আরবি। আরেকটা সম্প্রদায় ছিল ইহুদি সম্প্রদায়, ইহুদি। এই ইহুদিদের মাঝে 3টা গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা। এই 3 গোত্র তারা স্থানীয় ছিল না, মদিনার ছিল না। তাদেরকে সিরিয়া এবং ফিলিস্তিন এই জায়গা থেকে যখন তাড়িয়ে দেওয়া হয়, তারা মদিনায় গিয়ে আশ্রয় গ্রহণ করে। ফিলিস্তিন এবং সিরিয়া থেকে যখন তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তারা মদিনায় আশ্রয় গ্রহণ করে। তাদের ভাষাটা ছিল হিব্রু ভাষা। যেহেতু তারা স্থানীয় না, ভাষাটাও আরবি না, তারা চাইতো আমাদের নবী হবেন, শেষ জামানার নবী হবেন আমাদের মুসা আলাইহিস সালামের এই বংশের, এবং আমরা যা যা করি এগুলোকে সমর্থন করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন আগের সব ধর্মকে রহিত করে দিলেন, তখন তারাও নবীর সাথে একাগ্রতা পোষণ করে নাই, ইহুদিরাও দূরে চলে গেল। 3 নাম্বার খ্রিস্টান সম্প্রদায়, তারা একটা বাজার ছিল নাবিদ বাজার এলাকায় বসবাস করত। তারাও চাইতো আমরা যে তিত্ববাদ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র, এই যে বিশ্বাসগুলো লালন করি, শেষ জামানার নবীও আমাদের সাথে একই বিশ্বাসী হয়ে আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাদের দল ভারী করবেন। নবী এসে যখন এই সব কিছুকে রহিত করে দিলেন, তাদেরও স্বার্থে আঘাত লেগেছে কি লাগে নাই? লাগছে। নবী এখন তারাও রাসূলের থেকে দ্বিমত পোষণ করে বিমুখতা প্রদর্শন করল। 3 নাম্বার গেল। 4 নাম্বার, গোত্র না তারা, কিন্তু একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল, যারা ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের অনুসারী। ওই যে বলেছিলাম মুশরিক সম্প্রদায়ের মধ্যে আউস এবং খাজরাজ গোত্রের একজন লোক ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। ইতিহাসের পাতায় যে মুনাফিকের সর্দার, কিভাবে সে মুনাফিকের সর্দার হলো? এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, সে ছিল গোত্রের মাঝে সবচেয়ে বিচক্ষণ লোকটা। তো সে যখন বিচক্ষণ,
সবাই চাইতো তারে নিয়ে তারে আমরা একদিন নেতা বানাবো। এখন নেতা তো এমন মানুষ চাইতে হয় না, নিজে থেকে চেয়ে গাছের আগায় উঠে হাত নাড়ায়, ঠিক ঠিক না? নেতা তো এখন আগেই গাছের আগায় উঠে, মানুষ চাইতে হয় না। তো আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকেও যখন মানুষ প্রস্তাব দিল, সেও কি করছে, না না ঠিক আছে, আমি তো নেতা হওয়ার যোগ্য মনে হয়, ঠিক আছে আমি নেতা হব। এখন তার ভিতরে যখন একটা লোভ আকাঙ্ক্ষা পেয়ে বসেছে, এই লোভে সে ধীরে ধীরে আগাচ্ছে। বোয়াস নামক একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের পরে সবাই চিন্তা করছে, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল রে আমরা নেতা এখন মেনেই নিব, আমাদের যে দুই সম্প্রদায় আছে তাদেরকে সে লিড দিবে, নেতৃত্ব দিবে। ঠিক সেই মুহূর্তেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেন। যখন রাসূল মদিনায় আগমন করলেন, রাসূলের আখলাক, রাসূলের দাওয়াতি কার্যক্রম দেখে ধীরে ধীরে যখন মানুষ রাসূলের দলে অন্তর্ভুক্ত হওয়া শুরু করছে, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলেরও স্বার্থে আঘাত লেগে গেছে। তো আমার তো আর নেতৃত্ব গেছে, সেও তার দলবল নিয়ে পৃথক হয়ে গেছে। কিন্তু এমন ভাবে পৃথক হয়েছে যে ইসলামকে মুনাফিকের জায়গা থেকে যতটুকু ক্ষতি করা যায় সে ততটুকু ক্ষতি করেছে। উপর দিয়ে দেখাইছে ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম। সূরা বাকারার 2য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাদের কথা খুব সুন্দর করে উল্লেখ করেছেন। যখন ইমানদারদের কাছে আসতো, বলতো ঠিক আছে আমরা তো ইমানদারি, আমরা তো তোমাদের সাথেই আছি। পরে যখন পৃথক হয়ে যেত তখন বলতো আরে কি কও, এদের সাথে নিয়ে আমরা থাকবো, এরা 2-4 টাকার কি ওদের সাথে আমরা নাই, আমরা তোমাদের সাথে আছি, বলো কি লাগবে তোমাদের, সাহায্য যোগাতো। ঠিক এইভাবেই রাসূল দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন। সবকিছুই অনুকূল যখন হবে তখনই আবার কিছুটা পিছুটান আসে। যতই পিছুটান আসুক না কেন, আল্লাহ তাআলা তার দ্বীনের বিজয়, দ্বীনের ঝান্ডা, ইসলামের পতাকাটা মদিনায় গিয়ে উড্ডীন করবেন, উন্মুক্ত করবেন। এই জন্যই রাসূলকে হিজরত করে মদিনায় এনেছেন। আসার পরে সব কিছুকে রাসূলের অনুকূলে করে দিচ্ছেন। যতই বাধা দেয়, ইসলামকে যদি কেউ বাধা দেয় তাহলে সেই মাইনাস হয়ে যাবে, ইসলাম এই জমিনে ঠিকই টিকে যাবে ইনশাআল্লাহ। কাফেররা মুনাফিকরাও বাধা দিয়েছে, মক্কায় বাধা দিয়েছে, টিকতে পারে নাই। মদিনায় বাধা দিয়েছে, টিকতে পারে নাই। আজও যদি কেউ বাধা দেয় টিকতে পারবে? টিকতে পারবে না। দেখেন ধীরে ধীরে দেখেন কিভাবে পারে না। এইভাবে যখন চলতেছে, এবার ইহুদিরা কুটচাল করে। 3-4টা গোত্র মনে রাখবেন, পৌত্তলিক মুশরিক, ইহুদি, খ্রিস্টান, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের পুত্র অনুসারী। 2 নম্বর যে ইহুদি, তারা এবার পৌত্তলিক মুশরিক যে সম্প্রদায়, 2টা আউস খাজরাজ রাসূলের দলে, তাদের এই 2 দলের মাঝে ভেজাল লাগাইতে চায়। কিরকম ভেজাল? তোমরা 2 গোত্র মিলে রাসূলের সাথে আসো। ইহুদিদের 3টা গোত্রের বনু কাইনুকা সে খাজরাজের সাথে মিলছে, কয় আমরা তোমাদেরকে অস্ত্র শস্ত্র দিব, সাহায্য সমর্থন দিব, তোমাদের সমর্থন করব, তোমরা আমাদের সাথে চুক্তি করো। আর বনু নাজির, বনু কাইনুকা তারা আউস গোত্রের সাথে মিলছে। মিলে উপরেটা দেখাইতেছে মিলছে, কিন্তু ভিতর দিয়ে ওই যে তাদের নিজস্ব 2 গোত্র আউস এবং খাজরাজ, এই 2 গোত্রের সাথে গৃহযুদ্ধ লাগাই দিতে, লাগিয়ে নিজেরাই অস্ত্র ব্যস্ত। বর্তমান বিশ্বে এমনটা হয় না? দেখাচ্ছে ওপর দিয়ে তোমার সাথে আমার ভালো সম্পর্ক, কিন্তু তোমার সাথে আমার এদিক দিয়ে সম্পর্ক, আরেকজনের সাথে ওই দিক দিয়ে সম্পর্ক, আবার তোমাদের 2জনের সাথে মারামারি লাগাই দিয়ে মাঝখানে আমি দেখি তামাশা দেখি। তো ইহুদিরা ঠিক এই কাজটাই করতেছিল, করতো, সব সময় করতো। ঠিক যখন এই অবস্থা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এই সাহাবায়ে কেরামের মাঝে, আউস এবং গোত্রের সাহাবায়ে কেরামের মাঝে ভ্রাতৃত্বের একটা বন্ধন তৈরি করে দিলেন। মুহাজির যে সমস্ত সাহাবায়ে কেরাম এসেছে, 2জনকে ভাই বানায় দিলেন। 2জন ভাই, তাদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্কে উখওয়াতি বন্ধন তৈরি করে দিলেন। নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের একটা বন্ধন অটুট করে দিলেন। তো তোমরা তো ভাই ভাই, কেন মারামারি করো? এমন একটা পরিস্থিতি দেখা গিয়েছে। মুহাজির যে সমস্ত সাহাবায়ে কেরাম এসেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী, উনাকে সাদ ইবনে রবিয়ার একসাথে বন্ধু বানাই দিয়েছে, একজনকে বন্ধু। আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রবিয়া ঘরে নিয়ে গেছে।
গিয়ে বলতেছেন, রাসূল তো আমাকে আপনার ভাই বানাইছেন, আপনি আমার ভাই, সুতরাং আমার যত সম্পদ আছে উকাসিমু মালি বাইনি ওয়া বাইনা, আমার সব সম্পদ আপনার আর আমার মাঝে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আমার যত সম্পদ আছে সব আমার আর আপনার মাঝে দুই ভাগে বিভক্ত। এমনকি আমার দুটা স্ত্রীও আছে, আমি একটা স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, ইদ্যত শেষ হওয়ার পর আপনি তাকে বিবাহ করে নেন। ভাইয়ের জন্য আন্তরিকতা এইভাবে যখন চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র কায়েমের ধাপে ধাপে যখন এগুচ্ছেন, তখন মনে রাখবেন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সে ইসলামের ওই জায়গাটায় চরম ক্ষতি করার জন্য সূক্ষ্ম চাল এঁটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে দাওয়াত দিচ্ছেন, মানুষ দ্বীনের মধ্যে দ্বীনের পতাকা তলে একত্রিত হচ্ছে। এখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল চিন্তা করতেছে, তার তো স্বার্থে আঘাত লাগছে, নেতা হতে পারে নাই, এখন কি করা যেতে পারে? যার কারণে আমি নেতা হতে পারি নাই তারও নেতা হতে দিব না। এমন স্বভাব আছে না নাই? তুমি হইতে পারলা না তাতে কি, আমিও তোমারে হইতে দিব না। এখন সে চিন্তা করতেছে কিভাবে করা যায়। এবার ওই মক্কা থেকে চলে আসছে, মক্কার মানুষ চিঠি পাঠাইছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের কাছে। তারাও খুঁজতেছে কার কাছে চিঠিটা দিলে এই মুসলমানদের ক্ষতি করা যাবে। খোঁজ নিয়ে দেখা গেল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এই লোকটা ভিতরে ভিতরে মুসলমানদের ষড়যন্ত্র করে, তার কাছে চিঠিটা দেওয়া যাবে। চিঠি দিল যে আমাদের দেশের কিছু মানুষ তোমাদের কাছে আসছে, ধর্ম ত্যাগ করে আসছে, বাপদাদার ধর্ম ছেড়ে আসছে, আমাদের দেশ থেকে অনেক ক্ষয়ক্ষতি করে আসছে, তোমাদের দেশে হাঙ্গা ডাঙ্গা বাজানোর জন্য চলে আসছে, তোমরা তাকে অচিরেই বের করে দাও। এখন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নিজেদের অনুসারীদেরকে নিয়ে মিটিং ডাকছে, যখন কি করা যায়, তাদেরকে বের করে দিতে হবে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তার ভিতরে নেতৃত্বের আশা আছে, কিন্তু তার অনুসারী বা ওই আউস এবং খাজ্জাজ গোত্রের লোকদের ভিতরেও রাসূলের প্রতি মহাব্বত আছে। রাসূল যখন তাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আবারও তৈরি করে দিলেন, এবার অন্যরা সাথীরা থেমে গেছে, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এই জায়গায় আর পারে নাই, নগদ তখন কোনো ক্ষতি করতে পারে নাই। এইভাবেই যখন এগুচ্ছে, অবস্থা যখন এগুচ্ছে, আল্লাহ তাআলা মূল মাকসাদের দিকে নজর দিলেন। দ্বীনের বিজয়, দ্বীনের পতাকা উড্ডীন করবেন, সমুন্নত করবেন। দ্বীনের অনেক বিষয় মদিনায় আসার পর থেকে ধাপে ধাপে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। মদিনায় যাওয়ার পরে কিছু বিধান অবতীর্ণ হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য বিধান ছিল নামাজ তার পূর্ণতা ফিরে পেয়েছিল। নামাজ পূর্ণ নামাজ হয়েছে। কিভাবে পূর্ণ নামাজ? এটার ব্যাখ্যাটা এরকম, মেরাজ থেকে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রাকাত 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। এই 5 ওয়াক্ত নামাজের পূর্ণতা এখানে হয়। অথবা কেউ কেউ বলেন যে মেরাজের আগেও 2 রাকাত নামাজ ছিল, 2 রাকাত করে নামাজ ছিল, সব নামাজ 2 রাকাত করে ছিল। তবে এই মদিনায় যাওয়ার পরে নামাজগুলো পূর্ণতা পেয়ে 4 রাকাতেরটা 4 রাকাত হয়েছে, 2 রাকাতেরটা 2 রাকাত বহাল আছে। দলিল সহিহ বুখারীর 3995 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم فرضت الصلاة ركعتين ثم هاجر النبي صلى الله عليه وسلم ففرضت 4 تركت صلاة الصفر على الأول। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফুরিজাতিস সালাতু রাকাতাইন, নামাজ প্রথমে 2 রাকাত করে ফরজ হয়েছিল। সুম্মা হাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। ফাফুরিজাত 4, এবং নামাজকে 4 রাকাতে রূপান্তরিত করা হয়। নামাজ প্রথমে 2 রাকাত ফরজ হয়েছিল, 2 রাকাত করে 2 রাকাত করে ফরজ হয়েছিল। হিজরতের পর এই 2 রাকাতগুলো 4 রাকাত হয়ে যায়। তারাকাত সালাতুস সাফরি আলাল আউয়াল,
এবং সফরের নামাজগুলোকে পূর্বের অবস্থায় রেখে দেওয়া হয়। সফরে গেলে কয় রাকাত পড়েন? 4 রাকাত, 2 রাকাত। সফরের সময়টা আগের অবস্থায় রেখে দেওয়া হয়। নামাজ তার পূর্ণতা পেয়েছিল। মদিনায় আসার পর ইসলামের বড় যে বিধান নাজিল হয়েছিল, 2 নম্বর হলো কিবলা পরিবর্তন হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, মক্কায় থাকা অবস্থায় বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেন, কিন্তু রাসূলের মন চাইতো আমি কাবার দিকে ফিরে নামাজ পড়ব। এই অবস্থাটা রাসূলের জন্য খোলা ছিল। রাসূল রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদ এই দুইটার মাঝখানে যখন দাঁড়াইতেন, কাবাকে সামনে রাখলে কাবাও সামনে থাকতো, বাইতুল মাকদিসও সামনে থাকতো। কেননা মক্কা থেকে, কাবা থেকে বাইতুল মাকদিস হলো দক্ষিণ দিকে। এখন যখন তাকাবেন এটা সামনে পড়ে যাবে, দুইটা একসাথে সামনে থাকা যাবে। কিন্তু মদিনা আসার পর, মদিনা থেকে যখন কাবার দিকে মুখ করেন, বাইতুল মাকদিস পিছনে হয়ে যায়, উল্টো দিকে হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাইতেন। সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ বলেন, হাবিব আমার, আমি দেখি আপনি বারবার আকাশের দিকে তাকান, ফিরে কাবার দিকে আপনি মুখ করে নামাজ পড়বেন। মদিনায় আসার পরেও 16 কিংবা 17 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। একদিন ঠিক আসরের 2 রাকাত নামাজ পড়ার পর, কেউ রিওয়ায়াত দুর্বল বলেন এশার নামাজ, কেউ বলেন ফজরের নামাজ, তবে আকসার রিওয়ায়াত অনুযায়ী আসরের নামাজ 2 রাকাত পড়ার পর আল্লাহর পক্ষ থেকে বিধান আয়াত এসে গেল। আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ বলেন, فول وجهك شطر المسجد الحرام। আপনি এখন বাইতুল মাকদিস, মসজিদুল হারাম অর্থাৎ কাবার দিকে মুখ করে নামাজ পড়েন। আয়াত নাজিল হয়ে গেল। যখনই আয়াত নাজিল হয়ে গেল, ঠিক ওই নামাজের মধ্যেই রাসূল বাইতুল মাকদিস থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করে দিয়েছে। 2 কিবলা, একই মসজিদ 2 কিবলা এখনো মদিনায় আছে। মসজিদে কিবলাতাইন বলা হয়। 2 নম্বর ইসলামের বড় বিধান, কিবলার পরিবর্তন হয়ে গেল। 3 নম্বর ইসলামের বড় যে বিধান অবতীর্ণ হয়েছিল, আযানের সূচনা হয়েছে। মানুষকে নামাজের জন্য ডাকা হবে। কিভাবে ডাকা যায়? এখন আমরা মসজিদে মাইকে আযান দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান দেওয়া হয়। ইসলামের শুরু জামানা এই পদ্ধতি ছিল না। এই পদ্ধতিটা একটা বিশেষ লক্ষণ, বিশেষ পরিস্থিতির উপলক্ষের পর এই পরিস্থিতিটা এসেছে। সুনানে আবি দাউদের 498 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন নামাজের জন্য কিভাবে মানুষদেরকে ডাকা যায়। কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন পতাকাটা নিয়ে দেয়া হবে। অন্যদের এটা পছন্দ হলো না, রাসূল বললেন না এটাও পছন্দনীয় না। কেউ পরামর্শ দিলেন সিংহাই ফু দেওয়া হবে। মতামত আসলো এটাও পছন্দনীয় না, এটা খ্রিস্টানদের রীতিনীতি। কেউ পরামর্শ দিল ঢোল পেটানো হবে। মতামত আসলো এটাও পছন্দনীয় না, এটাও ইহুদিদের রীতিনীতি। কি করা যায় এমন পরিস্থিতিতেই আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, তিনি ওই পরিস্থিতিতে ওই মজলিস থেকে চলে গেলেন। রাতে ঘরে যখন গেলেন, ঘুমাইলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন কিছু জিনিস। স্বপ্নে দেখার পর পরের দিন রাসূলের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাতে একটা জিনিস স্বপ্নে দেখেছি। আমি তন্দ্রাচ্ছন্ন ছিলাম, কে যেন আমাকে নিয়ে গেল এবং এই বাক্যগুলো পাঠ করতে বলল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিক বলেছো এবং ঠিক বলেছো। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বেলাল, যাও মসজিদে নববীর মিম্বরে যাও, আযান দাও, আযান দাও। ওই আযানই চালু হয়ে গেল।
আজান দাও। উনি স্বপ্নে এই যে বাক্যগুলো দেখছেন, ওই বাক্যগুলো দিয়ে বেলালকে বলছেন আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। একজন এই স্বপ্নের কথা একজন বর্ণনা করলেন, রাসূলেরও মনোভূত হয়ে গেল। ঠিক একই সময়ে আরো 14 জন সাহাবী একই স্বপ্নের কথা এসে জানাইলেন। এখানে উল্লেখযোগ্য 14 জনের মধ্যে একজন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমিও এই স্বপ্নটা দেখেছিলাম। আমিও এই স্বপ্নটা দেখছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বলতে সাহস করতে পারিনি, কি জানি কি হয়। কিন্তু আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই স্বপ্নটা দেখাইছেন। এবার যখন ইসলামের কিছু বিধান ধীরে ধীরে অবতীর্ণ হয়ে যাচ্ছে, ইসলামের ছায়াতলে মানুষ জমা হচ্ছে, দ্বীনের ঝান্ডা সমুন্নত হচ্ছে, ওই দিক দিয়ে বহির্বিশ্ব থেকে মক্কার মুশরিকদের কুটচাল, কূটনীতি, ষড়যন্ত্রগুলো মদিনার ভিতরে প্রবেশ করার অপতৎপরতা চলছে। মক্কা মদিনার ভিতর থেকে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সেও চেষ্টা করতেছে কিভাবে মুহাম্মদের কাছ থেকে নেতৃত্ব হাতছাড়া করে আমার নিজের হস্তগত করা যায়। এখন যখন এই পরিস্থিতি, কাফেররা নিজে এসে খুঁচাইতে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম মক্কায় সবরের পরিচয় দিয়েছেন, শান্ত শিষ্ট ছিলেন, কোনো প্রতিবাদ জানান নাই, কোনো বাধা দিলে সেটাও প্রতিবাদ করেন নাই, সবরের সাথে ছিলেন। মদিনায় আসার পর ইসলামের সবচেয়ে বড় একটা বিধান, জিহাদের বিধান অবতীর্ণ হলো। এদিক দিয়ে যখন সাহাবায়ে কেরামদেরকে মদিনায় আসার পরেও বাধা দেওয়া হচ্ছে, কুটচাল করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, জিহাদের বিধান আল্লাহ অবতরণ করলেন। ও আমার ভাই, জিহাদের বিধানটাই সর্বশেষ আমি আপনাদেরকে জানিয়ে আলোচনা শেষ করে দিব। জিহাদের বিধান এটা এত কঠিন বিধান, আল্লাহ তাআলা এই বিধানটাকে মুসলমানদের জন্য একই সাথে চাপিয়ে দেন নাই, ধাপে ধাপে এটাকে ফরজ করেছেন। কিভাবে ফরজ করেছেন? ধাপ নাম্বার 1, আল্লাহ তাআলা প্রথমে শুধুমাত্র সবরের কথাই বলেছেন, কোনো ধরনের প্রতিবাদের কথা বলেন নাই। 1 নম্বর সূরা হিজরের 94 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ বলেন, হাবিব আমার, ফাসদা বিমা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেই বাণী প্রচার করেন। ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদেরকে পাশ কাটিয়ে চলে যান, তারা যা বলার বলুক। একই আয়াতকে সমর্থন করে সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল মুশরিকিন। এখানেও বলা হয়েছে আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে তা পালন করেন, মুশরিকদেরকে এড়িয়ে চলেন। সূরা হিজরের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসফাহিস সাফহাল জামিল, উত্তম ধৈর্যের সাথে আপনি কাজ করে যান। বাধা দিচ্ছে দেখ, এখনো জিহাদের বিধান অবতীর্ণ হয় নাই। প্রথম ধাপ শুধুমাত্র সবরের কথা বলা হয়েছে। এখন যখন কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানের সাথে ষড়যন্ত্র করে দ্বীনের ঝান্ডাকে নিচু করার জন্য কৌশল আটে, আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপে আয়াত নাজিল করে দিলেন। সূরা হজের 39 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তাআলা অনুমতি দিলেন, 2 নম্বরে অনুমতি দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, যারা তোমাদের সাথে যুদ্ধ করে, তোমাদের উপর অত্যাচার করে, তোমরা তাদের সাথে যুদ্ধ করার অনুমতি দেয়া হলো। ফরজ করা হয় না এখনো, অনুমতি দেয়া হলো। কেউ বাধা দিলে তাদের সাথে তোমরা যুদ্ধ করবা, ফরজ করা হয় নাই। আগ বাড়িয়ে যুদ্ধ করার প্রশ্নই আসে না। দ্বিতীয় ধাপে জিহাদকে অনুমোদন দেয়া হলো। এবার ধাপ নাম্বার 3, তৃতীয় ধাপে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 190 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। তৃতীয় ধাপে আল্লাহ জিহাদকে ফরজ করেছেন, তবে আগ বাড়িয়ে জিহাদ করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করে, তাদের সাথে তোমরা যুদ্ধ করো।
ওয়ালা তা'তাদু, তবে সাবধান, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তৃতীয় ধাপে জিহাদ ফরজ হয়েছে, তবে আগ বাড়িয়ে সীমা লঙ্ঘন করে আগ বাড়িয়ে যুদ্ধ করতে নিষেধ করে দেওয়া হয়েছে। এখনো যখন কাফেররা নিজেরাই আগ বাড়িয়ে আসে, ইসলামের ধীরে ধীরে দল ভারী হচ্ছে, আল্লাহ তাআলা চতুর্থ ধাপে আয়াত নাজিল করে দিলেন। সূরা তাওবার 5 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরু ওয়াকতুলুহুম। আল্লাহ তাআলা সর্বোচ্চ আয়াত নাজিল করে দিলেন, ফাইদান সালাখাল আশহুরুল হুরুম, যখন সম্মানিত মাস দূর হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম, মুশরিকদেরকে তোমরা যেখানেই পাইবা সেখানেই হত্যা করবা, মুশরিকদেরকে যেখানেই পাবা খুঁজে বের করবা, অবরোধ করো, হত্যা করো। ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, তাদেরকে সব দিক থেকে বেষ্টন করে নাও, অবরোধ করে নাও, তাদেরকে যেখানেই পাইবা সেখানেই হত্যা করবা। এই যে চতুর্থ আয়াত নাজিল হইল, যেখানেই পাও সেখানেই হত্যা করো, এটা কি শুধু শুধু নাকি তারা খুঁচানোর কারণে? তারা ধাপে ধাপে শুধুমাত্র বাধাই দিয়েছে, শুধুমাত্র কষ্টই দিয়েছে। আল্লাহ তাআলা প্রথম ধাপে শুধু সবরের কথা বলছেন, আবারও কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা শুধুমাত্র অনুমতি দিয়েছেন, যতটুকু বাধা দেয় ততটুকুই প্রতিহত করো। 3 নাম্বার বাধা দিয়েছে, আল্লাহ তাআলা জিহাদ ফরজ করছেন, সীমা লঙ্ঘন করতেও নিষেধ করেছেন। 4 নাম্বার, আবার যখন বাধা দিয়েছ, এবার আসো দেখি, আর তোমাদেরকে রেহাই দেওয়া হবে না। একে একে যখন তোমরা বাধাই দিতেছো, আল্লাহ তাআলা বিধান সর্বোচ্চটা নাজিল করে দিলেন, এবার মুশরিকদেরকে যেখানেই পাইবা সেখানেই হত্যা করবা, যেখানেই পাইবা সেখানেই হত্যা করো। তারা অনেক করেছে। দেখেন, এক দৃষ্টিতে দেখা যায় যে এটা শান্তি প্রতিষ্ঠার জন্যে নাকি আরো মানুষ হত্যার জন্যে? শান্তি প্রতিষ্ঠার জন্যে। তারা শুধুমাত্র মুসলমানদের উপরেই আক্রমণ করতেছে, ষড়যন্ত্র করতেছে, কষ্ট জুলুম করতেছে, মুসলমান কোনো প্রতিহত করে না। ধীরে ধীরে তাদের শক্তি বাড়তেছে, তাদের শক্তি বাড়তেছে। বিপরীতে আল্লাহ যখন বিধান নাজিল করে দিলেন, মুসলমান যখন পাল্টা আক্রমণ করলো, দ্বিতীয় হিজরিতে বদর যুদ্ধ হলো, সাহাবায়ে কেরাম মাত্র 1000 থেকে, ওই যে মনে আসেনি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, তার পুত্র আউস এবং খাজরাজের সে 700 জনকে নিয়ে ফেরত আসছে। 10,000 মানুষের সাথে 1000, তাও আবার 700 জন বিদায়, 300 মানুষ আছে, 313 জন। এই 313 জনকে দিয়ে আল্লাহ তাআলা ওই 10,000 মানুষের বিপক্ষে বিজয় দান করেছেন। এতদিন মেরে খেয়েছে, আর কত তোমরা, আর কত খুঁচাবা? এই এক বিজয় ইসলামের ঝান্ডা এমন ভাবে উড্ডীন করেছেন, কিয়ামত পর্যন্ত এই ইসলামের ঝান্ডাকে আর কেউ নিভাতে পারবে না। যে নিভাতে আসবে সেই শেষ হয়ে যাবে। যুগে যুগে আবু জাহেলও শেষ হয়েছে, উতবা শাইবাও শেষ হয়েছে, মক্কায় শেষ হয়েছে, মদিনায় আব্দুল্লাহ বিন উবাইও শেষ হয়েছে, আরো কাফেররা শেষ হয়েছে। ইসলামের এই ঝান্ডাকে আজও যারা নিচু করতে চাইবে, দমিয়ে দিতে চাইবে, ইসলাম ঠিকই থাকবে, ইসলাম ঠিকই বিজয় হবে। যারা বাধা দেয় তারা টিকতে পারবে না। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গিয়েছে। শুধুমাত্র মদিনায় যাওয়ার পরে কি কি বিধান এবং পরিবেশটা এবং সাহাবায়ে কেরামের অবস্থানগুলো তুলে ধরতে পেরেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব মদিনায়